গুড মর্নিং ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সিদ্দিকানা কিচেন ব্লগ। আমি এখন যাচ্ছি রুবি হসপিটাল। ওখানটায় বাচ্চার সেন্টার পড়েছে হেরিটেজ স্কুলে, জয়েন্ট এন্ট্রান্স ওয়েস্ট বেঙ্গল দেবে, সেই জন্য আমরা যাচ্ছি। দেখুন এখানটা কত ভিড় হয়ে গেছে। সকাল 8টা থেকে আমি এখানে পৌঁছালাম আমি 8:30টার দিকে। আমাদের এখানটা 11টা থেকে শুরু হয়ে যাবে, সেজন্য আগেই চেকিং হবে বলে আগে চলে এসেছি আমরা। হেরিটেজ স্কুলটা বিশাল বড়, আর এখানটায় অনেক কিছু ফ্যাসিলিটি দিয়েছে আমাদেরকে গার্জেনদেরকে। দেখুন এখানটায় বসার জন্য আমাদের ফ্যাসিলিটি দিয়েছে, একদম খুব সুবিধা আছে। যে দেখুন এখানটায় আমরা বসে আছি। हेरिटेज लॉ स्कूल कितना सुंदर। स्कूल है ना, क्या है ये? कॉलेज है? इट स्कूल है? बंद क्यों? फन नहीं रहेगा बच्चा लोग का, अभी तो छुट्टी चल रहा है। ओ अच्छा, यहाँ पर गाछ भी है, यहाँ पर सीढ़ी भी है। हमको तो रेस्ट हाउस लग रहा है। हम बाथरूम तो खोजने गए थे, यहाँ मेरा बच्चा का एग्ज़ाम हुआ है हेरिटेज स्कूल में, तो बाथरूम कहाँ पर पता नहीं। वो इसकी टॉयलेट है। लॉ कॉलेज। बहुत बड़ा एरिया। चलो, अच्छा बनाया भी है। इसमें गाड़ी आ जाएगा ना। খাবার জন্য অনেক কিছু আছে, মানে কিনে খেতে হবে। সিস্টেম খুব ভালো রেখেছে, জলের সুবিধা, তারপরে এসিতে বসানো খাবার আছে, ইডলি ধোসা যা কিছু খাবেন, মিষ্টি, সিঙ্গারা, চা, অনেক অনেক কিছু ফ্যাসিলিটি করেছে। এরকম ফ্যাসিলিটি কখনো আমি দেখিনি। বাচ্চারা যখন যেই এক্সাম দিচ্ছিলো তখন তো এরকম ফ্যাসিলিটি ছিলই না। আমরা রাস্তায় বসেছিলাম, কখনো গাড়িতে বসেছিলাম, তারপর আমরা হোটেলে ছিলাম। যেখানটা এত সুন্দর, হেরিটেজ স্কুলটা এত বড়, এত সুন্দর, যেখানটায় গার্জেনরা যতজন গেছিলো সবাইকে বসতে বসার ব্যবস্থা ছিল, আর খাবার ব্যবস্থা ছিল, পয়সা দিয়ে খাও, সব কিছু ব্যবস্থা ছিল। খুব সুন্দর সুন্দর খাবার, আমাদের দেখে অবাক। কেন আমার বাচ্চারা যখন যেই দিয়েছিল, নিট দিয়েছিল, তখন এরকম ফ্যাসিলিটি দেখিনি আমি। ওয়েস্ট বেঙ্গল দিল আমার বাচ্চা এবার প্রথম, তখন দেখলাম খুব সুন্দর। সেন্টারটা ভালো জায়গায় পড়েছিল বলে হয়তো, হ্যাঁ, এত ফ্যাসিলিটি আছে, এত বড় স্কুল আছে বলেই এত ফ্যাসিলিটি করতে পারলো। আর খাবার আবার স্কুল মানে এত সুন্দর খাবার, ওখানটা ভেজিটেবল চপ, সিঙ্গারা, কাটলেট, মিষ্টি, যাবতীয়, মানে আমি বুঝাতে পারবো না আপনাদেরকে। দইও ছিল, তারপরে আবার প্যান্ডেল করে আবার খাবারও দিচ্ছিলো, ইডলি ধোসা, অনেক কিছু। আমি এখানটা আমার বাচ্চার জন্য প্যাকিং করছি। এখানটায় আমরা আবার একটার সময় খাবার খাবে, তারপরে আবার সেকেন্ড হাফে আবার এক্সাম হবে। এক্সামের পর আবার 4টার সময় বেরোতে হবে ওদেরকে পরীক্ষা দিয়ে। এই যে দেখুন 4টার সময় বার হয়ে গেছে বাচ্চারা সবাই, আর এখানটা অনেক গার্জেন চলে এসছে, আমরাও দাঁড়িয়ে আছি সামনে। আর এখানটায় সব, যেখানে ভিতর থেকে বসেছিলাম, ইয়ে থেকে বাইরে করে দিলাম আমাদের গার্জেনদেরকে, আর বললো যে তো আপনারা দাঁড়িয়ে দেখুন গেটের বাইরে, বাচ্চারা সব আসবে। এক একটা নম্বর দিচ্ছে, কোনো বাচ্চা 3 নম্বর গেট, কোনো 4 নম্বর গেট, এরকম করে আসবে। তো আমরা এখন বাইরে চলে এসেছি আমরা, আর আস্তে আস্তে লেট হবে। তো এখানে দাঁড়িয়ে আছি আমরা, কখন বাচ্চা আসবে, তারপরে বাড়ি চলে যাব আমরা। উবের করব, উবের করে বাড়ি চলে যাব। যেখানটা বাচ্চা দাঁড়িয়ে আছে, যে উবের করে বাড়ি চলে যাব আমরা। যেতে যেতে রাত হয়ে যাবে,
ব্যাস আর কোনো পরীক্ষা নেই এবার। যদি এবার পাশ করে তবু ভালো, আর না করলে